তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে। এখন মানুষ অপারেশন 7টার থেকে। আমার সাথে আরও আমার দুটো বন্ধু যাবে, ভাস্কর, কাঞ্চন। ওদেরকে এখন ওদের ফ্ল্যাটের সামনে থেকে নিয়ে নেবো। একদম ভোরবেলায় উঠেছি আমরা 5:30টার সময়। তারপরে সত্যি কথা চা না খেলে একদম চলছিল না শরীরটা। তারপরে আমরা তিনজন দাঁড়িয়ে বললাম একটা চায়ের দোকানে। গাড়ি চালাতে চালাতে সকালবেলায় আমার চোখের মধ্যে কি একটা পোকা ঢুকেছে, যার জন্য চোখটা জ্বলে যাচ্ছে রীতিমতো। একদিকে ঘুম পাচ্ছে, তার মধ্যে চোখের মধ্যে পোকাটা ঢুকেছে। যাই হোক, চাটাকে এবার নার্সিংহোমের দিকে রওনা দেবো। অলরেডি নেম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মানুষ। আমি একটু PNDU-তে গেছিলাম সকাল সকাল। প্রচণ্ড চিন্তা হলে আমার একটু প্রেশারটা পায়, চাপ হয়ে যায় একটু। মানুষ বাড়ির সবাই এসছে, মানে জামাইবাবু এসছে, বাবা এসছে, মা এসছে। তো এবার দুজনকে উপরে যেতে দেবে, তো তাড়াতাড়ি করে যাই। মানুকে ওটির ড্রেস পরিয়ে এবার ওটির পথে নিয়ে যাওয়া হবে। এই যে মা আর বাবা রয়েছে। তো যাই হোক, 7:30টার সময় ওটিতে ঢোকানো হলো। বললো যে আপাতত মাইক্রোই করাবে, কিন্তু বাই ইন কেস মাইক্রো ফেল করলে ওপেন করতে হতে পারে, কারণ অনেকদিন ধরে ওর প্রবলেমটা চলছে। তো দেখা যাক কী হয়। তারপরে আমরা একটু বাইরে বেরোলাম, সবাই মিলে একটু চা খেলাম। আসলে চায়ের নেশাটা সবারই ভালো রকম আছে, আর তার মধ্যে সবারই হচ্ছিল টেনশন। ইউটিউবে দেখাবে এত বড় এই যে স্টোনগুলো ছিল, না তুমি যা কথা বলো করো। এই যে এটা গোল্ড একটা স্যার, এটা গলব্লাডার, আর এগুলো হচ্ছে স্টোন। মাইক্রো সার্জারি করেছি। আচ্ছা 1 সেন্টিমিটার ফুটো দিয়ে, দুটো 1 সেন্টিমিটার, দুটো 5 মিলিমিটার এই ফুটো দিয়ে অপারেশন করে সব বের করেছি। আর ভীষণ অ্যাডিশন ছিল। এইটা যে গলব্লাডার, এই হচ্ছে স্টোন। সব কীভাবে হয়ে আছে বাবা, কত স্টোন। স্যার এখন ঠিক আছে তো? এই যে ঘা হয়ে গেছে, গলব্লাডারটা পুরো পচে গেছিল। 2 দিন পরে ফেটে গিয়ে এবারে জীবন সংশয় হয়ে যেত। সাধারণত গলব্লাডারের ব্যথা টানা হয় না। মানুষ যেটা 10 দিন 12 দিন ধরে টানা ব্যথা ছিল, তার কারণ একটাই ছিল, মানুষ গলব্লাডারটা পচে যাওয়ার পথে ছিল। তো গলব্লাডারটাকে বাদ দিয়ে দেওয়া হলো। আর ডাক্তারবাবু নিজেই বললো ভিডিও করতে, হয়তো ডাক্তারবাবু আমাদের ভিডিও দেখেন। অবশেষে ফাইনালি আমি একটু হাসছি, আমার মনটা একটু ভালো লাগছে, কারণ মানুষ এখন সুস্থ আছে। বন্ধুরা, তোমরা শুনলে অবাক হবে, মানুষ গলব্লাডারে 100টার উপরে পাথর ছিল, যে কারণে মানুষ এই প্রবলেমটা হচ্ছিল। তোমরা অনেকেই বলছিলে যে কেন মানুষ অপারেশন হচ্ছে না। অনেক কমপ্লিকেশন ছিল মানুষ এই গলব্লাডার অপারেশনের ক্ষেত্রে, কিন্তু এটা ইনফেকশন হয়ে ঘা হয়ে পচে যাওয়ার দিকে যাচ্ছিল। ডক্টরবাবু সেটাই মানুকে বলছিলেন যে তোমার এত সহ্য কিভাবে হলো, যে তুমি টানা 10 দিন এই ব্যথা সহ্য করলে। তোমরা শুনলে নিজের কানে যে এটা ডাক্তারবাবু বললো। আর 2 দিন হলে গলব্লাডারটা ফেটে যেত, আর মানুষ তখন জীবন সংশয় হতো। যাই হোক, সবকিছু ভালো হলো ভগবানের ইচ্ছায়, তোমাদের ভালোবাসায়। আর অপারেশন কেন এত লেট হলো সেই ভিডিও অবশ্যই আমি আনবো মানুষ সুস্থ হওয়ার পরে। তো নিচে সবাইকে নিউজটা দিয়ে গেলাম, এখন লিফটে করে উঠছি। তোমরা বুঝতে পারছো আমার কথার মধ্যেই রয়েছে যে আমি কতটা হ্যাপি রয়েছি। তো যাই হোক, এখন যাই আমার সাথে দেখা করবো। নিচে সবাইকে বললাম, সবাই খুব টেনশন করছিল, তোমাদেরও জানিয়ে দিলাম। এই যে সেই ডেঞ্জারাস জিনিসটা গলব্লাডার, যেটা মানুষকে এত এত জ্বালিয়েছে। যাই হোক, এটা এখন বায়োপসির জন্য পাঠানো হচ্ছে। দেখা যাক বায়োপসির রিপোর্ট কি আসে 10 থেকে 12 দিন পরে। মানুষকে আর 10-15 মিনিটের মধ্যে বেডে দিয়ে দেবে। তার 5-10 মিনিট বাদে আমরা দেখা করতে যেতে পারবো। মানুষ কিন্তু জ্ঞান ফেরেনি। বন্ধুরা, সত্যি কথা, নিজের কোনো মানুষকে স্ট্রেচারে দেখতে কিন্তু প্রচণ্ড খারাপ লাগে আর ভয় লাগে। তো আমি আর মা যাচ্ছি এখন, আমি আর মা দেখতে যাচ্ছি মানুষকে। চারটের সময় মানুষের সাথে দেখা হবে, তখন হয়তো কথা বলতে পারবে একটু হলেও। এখন বাবা আমার সাথে চলে যাবে, মা আর বড় জামাইবাবু চলে যাবে হচ্ছে বাড়িতে। চোখে 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 ডান্টিটা 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 ভাগ করে ভাজ করে শুনটু ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি বা মৃদু। আমার ছোট মাসি এসছে। ছোট মাসি কিন্তু মানুকে দেখতে যাবে বিকালবেলা। আর এদিকে মাম্মামের সাথে খেলছে, মাম্মাম গান শোনাচ্ছে। আর মাম্মাম একটু পরে দেখো নাচানাচি করবে। মাম্মাম কিন্তু গান শুনলেই হাত পা সরিয়ে নাচা শুরু করে। একটু আগেও নাচছিল, যেই ক্যামেরাটা অন দেখেছে ও কিন্তু নাচা বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, ও যা অ্যাক্টিভিটি করে সেগুলো যদি তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরতে পারতাম, তাহলে তোমরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লুটোপুটি খেতে। তোমরা ওকে যা ভালোবাসো, সবসময় বলো ওকে আদর করতে ইচ্ছা হচ্ছে, চটকাতে ইচ্ছা করছে। ওর অ্যাক্টিভিটিগুলো দেখলে সেই ইচ্ছাটা আরো বেড়ে যেত, এটুকু আমি শিওর। সমস্যা একটাই, যখনই ও দেখে ক্যামেরা অন করা আছে, ও কিন্তু নিজের অ্যাক্টিভিটিটা বন্ধ করে দেয়। তাই ওর এক্স্যাক্টলি অ্যাক্টিভিটি তোমাদের আমি কখনোই দেখাতে পারি না। দেখলে তোমরা ওকে আরো আরো অনেক বেশি ভালোবাসতে। কিন্তু কান্নাকাটি হবে, তাই তো? কান্নাকাটি হবে। মাম মামাম হয়ে গেছে, মামাম পিপল পেকে গেছে। মামাম এই বুঝুম মামাম, এই বুঝুম মামাম। ওই
ভাসে না, এই গুনে গুন সুরে মন ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। আমার ছোটো মাসি কিন্তু গান গেয়ে গেয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। বিকেলে আসলাম মানুষকে দেখতে, আমি জানি না ভেতরে কতটা ক্যামেরা করতে পারবো, ক্যামেরা একদমই অ্যালাউ না। তুমি দেখো এখন কিন্তু আমাদের মধ্যে আমার মধ্যে একটা আলাদাই ফুর্তি রয়েছে যে চলো ঠিকঠাক হয়ে গেছে সব। মানুষ এখন কথা বলতে পারছে, মানে একদম আস্তে আস্তে আমাকে লিপ ফিট করে বুঝতে হচ্ছিলো, তাও ম্যাক্সিমাম টাইম বুঝতে পারছিলাম না ও কী বলছে। যাই হোক, ওকে চা খেতে দিল, ও এখন একটু সুস্থ আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিই, টাটা।